সো টু বি ভেরি অনেস্ট, আমার যতটুকু জিনিস পড়াবার দরকার ছিল আমি পড়িয়ে দিয়েছি। এবার আমরা বেশ কিছু টাইপের নিউমারিক্যাল দেখবো, এন্ড সেই নিউমারিক্যাল গুলোকে যদি সলভ করি তাহলে মোর অর লেস আমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে আরম্ভ করবে। সো দ্যাট আমি তোকে একদম রুট লেভেল থেকে দেওয়া স্টার্ট করছি। খুব ঠান্ডা মাথায় বুঝবি আমার কথাগুলো কি। আমি একটু কঠিন জিনিস প্রথমে পড়াচ্ছি না, খুব রুট লেভেল থেকেই পড়াচ্ছি। ধর এ থেকে একটা অবজেক্ট জার্নি স্টার্ট করেছে, প্রথমে বি তে পৌঁছেছে, বি থেকে সি তে পৌঁছেছে, দেন সি থেকে আবার কি করেছে, ও বি তে পৌঁছেছে। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? তার মানে প্রথমে আমি কি বলেছি, এ থেকে বি তে গেছে, দেন বি থেকে সি তে গেছে, দেন সি থেকে আবার বি তে গেছে। এবার আমি তোকে প্রত্যেকটা পথ বলে দিই। দ্যাট ইজ এ বি, এই পুরো পথটা হচ্ছে 10 মিটার, বিসি এই পথটা হচ্ছে 6 মিটার। এখন আমি তোকে বলেছি যে এই থ্রু আউট দ্য জার্নি অবজেক্টটার যেটা দ্রুতি অর্থাৎ স্পিড কত আছে, না আমি বলছি অবজেক্টটার স্পিড যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ অবজেক্টটা যেভাবেই হাঁটুক না কেন তার টোটাল পথের স্পিড কত আছে, 2 মিটার পার সেকেন্ড। সো তোকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্রসড পাথ, দ্যাট ইজ অতিক্রান্ত পথ বা দূরত্ব। দেন বের করতে হবে ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ সরণ। আর তোকে বের করতে হবে ভেলোসিটি, দ্যাট ইজ বেগ। সো আমি এইরকম একটা ছবি থেকেই পুরো অঙ্কটা সাজিয়ে দিলাম, এবার তোরা কর। ওয়েল, টু বি ভেরি অনেস্ট, আমি বেশ খুশি কারণ তোরা ক্রস পাথটা বের করেছিস, বেশ ভালো লেগেছে আমার। বল ক্রস পাথ কি করে বের করেছিস? হ্যাঁ, আমি জানার দরকার নেই যে একটা অবজেক্ট কি কি করেছে, আমার শুধু জানার দরকার সে কোন কোন পথে গেছে। প্রথমে কোথায় গেছে, এবি গেছে, তারপর কোথায় গেছে, বিসি গেছে, দেন আবার রিটার্ন করেছে। তার মানে আলটিমেটলি সে গেছে কত, এবি মানে কত 10, বিসি মানে কত 6, তাহলে বিসি মানে 6 মানে সিবি মানেও 6, শুধু ডিরেকশনটা উল্টো। তার মানে আলটিমেটলি কত, মোট গেছে 22 মিটার। তাহলে এই টোটাল যতটা পথ গেছে এটাই কি, ক্রস পাথ। এবার ভালো করে বুঝ, এখান থেকে একটা অবজেক্ট জার্নি স্টার্ট করেছে, রাইট? সো অবজেক্ট যদি এখান থেকে জার্নি স্টার্ট করে তাহলে আমার যেটা প্রথম কথা মনে হচ্ছে যে অবজেক্টটা যাচ্ছে, তো সো যাচ্ছে কোথায়, এই গেল, দেন সিতে পৌঁছালো, দেন আবার বিতে গেল। তাহলে আলটিমেটলি কোথায় পৌঁছালো, বিতেই পৌঁছালো। ছিল কোথায়, এতে। অর্থাৎ এই পুরো পাথওয়ে ঘুরে সে আলটিমেটলি এসে কিন্তু বিতে পৌঁছলো। স্টার্ট কোথা থেকে করেছিল, এ থেকে। তার মানে যদি আমি এর ডিসপ্লেসমেন্ট বা সরণ বের করার চেষ্টা করি সেটা কত হবে, দ্যাট উইল বি ডাইরেক্ট এবি পথটা। এবি মানে কত হবে বলতে এক্স্যাক্টলি 10 মিটার। কোনো সমস্যা? 10 তাহলে মিটার। দুটো জিনিস বেরিয়ে গেল। এর পরের গন্ডগোলটা হচ্ছে থার্ড পার্টে। এই থার্ড পার্টে তোকে কি বের করতে বলেছি, বেগ। আর তোকে বেগ বের করতে গেলে তোকে কি লাগে, আমি তোকে কি বলেছিলাম, বেগ কার ফাংশন, সময়ের ফাংশন। সো দ্যাট ইজ দ্য টাফেস্ট থিং, তোকে তো সময়টা বের করতে হবে। আগে তুই বের কর মোট যাত্রাকাল, দ্যাট ইজ টোটাল টাইম অফ জার্নি। কি করে বের করবি টোটাল টাইম অফ জার্নি, ভালো করে দেখ। মোট কত মিটার গেছে, 22 মিটার। কত স্পিডে বা কত দূরত্বে গেছে, 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার আমার কথা? তার মানে মোট কতক্ষণ ধরে গেছে বলতো, মোট গেছে 11 সেকেন্ড ধরে। ও গেছে ফিরে এসছে, এইগুলো তো টাইমের মধ্যেই পড়েছে, টোটাল যাত্রা কালের মধ্যেই পড়েছে। আমার দরকার নেই গেছে ফিরে এসছে নাকি কোথায় দাঁড়িয়েছে হল্ট করেছে, ওই ডোন্ট নিড টু। সো হোয়াট উই এক্স্যাক্টলি নো, আমার টোটাল টাইম অফ জার্নি 11 সেকেন্ড হয়ে গেছে। তার মানে বল বেগ বের করতে গেলে আমি কি বের করবো, বেগ বের করতে গেলে সরণকে কাকে দিয়ে ভাগ করবো, সময় দিয়ে। দ্যাট উইল বি নাথিং বাট 10 ডিভাইডেড বাই 11 মিটার পার সেকেন্ড। ওয়েল, দ্য থিং ইজ দ্যাট এবারে যে জিনিসটা আমরা করছি, আমরা সেম টাইপের প্রবলেম গুলোকে নিয়ে কথা বলার চেষ্টা করব, বাট একটু তো ইস্যুস্টিক হবেই, রাইট? ধরে নাও আমার এটা এ পজিশন, এটা বি পজিশন, রাইট? এদের মধ্যবর্তী দূরত্বটা ধরে নে দরকারের খাতিরে 100 কিলোমিটার, আমার ইচ্ছে হচ্ছে তো 100 কিলোমিটার আমি দূরত্ব ধরে নিলাম। এবার কি করেছি, আমি বলছি যে এর এই হাফ পথ, দ্যাট ইজ 50 কিলোমিটার যখন ট্রাভেল করেছে তখন কোনো গাড়ির স্পিড বা দ্রুতি ছিল 20 কিলোমিটার পার আওয়ার, রাইট? আর নেক্সট 50 কিলোমিটার যখন ক্রস করেছে তখন গাড়িটার স্পিড বা দ্রুতি ছিল দ্যাট ইজ নাথিং বাট 40 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এবার আমাকে তোকে বলে দিতে হবে যে এই টোটাল জার্নিতে হোয়াট
দ্য অ্যাভারেজ স্পিড অর্থাৎ দ্রুতি এবং বেগ কত। দুটো ডিফারেন্ট কোশ্চেন, দ্যাট ইজ স্পিড এন্ড ভেলোসিটি বের করে দাও। লজিক্যালি দেখ, এটা একটা লিনিয়ার পাথ, এটা একটা স্ট্রেট। এই 15/4 ওকে, লেট মি ফিনিশ। এটা একটা লিনিয়ার পাথ অর্থাৎ স্ট্রেট পথ। তো এরকম যদি স্ট্রেট পথ হয় না, তোরা দেখেছিস একটু আগে আমি তোদেরকে পড়িয়েছিলাম, সেই স্ট্রেট পথের ক্ষেত্রে কিন্তু বেগ আর দ্রুতি সেম বেরিয়েছিল। সো মোস্ট প্রবাবল কন্ডিশন এক্ষেত্রে সমানই বেরোবে, আলাদা হতেই পারে, তবে তার জন্য ট্যাকটিক্যাল ইস্যুস লাগে, ছেড়ে দাও। তাহলে তুমি আগে বলো, সব সময় বলো, আগে বলো মোট সরণ কত। যদি আমি সরণ বের করি তাহলে এ থেকে বি, তাহলে এ থেকে বি অবধি মোট সরণ কিন্তু 100 কিলোমিটারই দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আর ওই 100 কিলোমিটার যেটা সরণ সেটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ তুই যদি একটু ভালো করে লক্ষ্য করে থাকিস যে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে যেটাই অ্যাকচুয়ালি ডিসটেন্স সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এক্ষেত্রে চেঞ্জের কোনো গল্পই নেই, দুটো সমান হয়ে গেছে, কারণ এটা একটা লিনিয়ার পাথ। তার মানে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে তুই চোখ বন্ধ করে বলতে পারিস সেটা হচ্ছে দ্রুতি আর বেগ সমানই হবে। অর্থাৎ আমি দুটোই সেম বলতে পারবো, কিন্তু করবো কি করে সেটা কিন্তু এতটা সোজা না, করতে গেলে বেশ গন্ডগোল আছে। তাহলে বল আগে এই ফার্স্ট 50 কিলোমিটার কত বেগে গেছে, না 20 কিলোমিটার পার আওয়ার গেছে। তাহলে প্রথম 50 কিমি অতিক্রমে সময় কত লেগেছে? That is the time required to travel the first 50 kilometer, that is 50/20, that is nothing but 5/2 hour. Clear আমার কথা? এবং শেষ 50 কিলোমিটার অতিক্রম করতে সময় কত লেগেছে? That is the time required to travel the last 50 kilometer, that will be nothing but 50/40. এটা কত হয়ে যাবে? 5/4 hour. তাহলে তুই সবার প্রথমে বল মোট কত সময় লেগেছে? না, মোট সময় যেটা লেগেছে that is total time of journey, that is nothing but 5/2 plus 5/4 এত আওয়ার। তাহলে এটাকে কর, হিসাব কর, that will be nothing but নিচে হবে 4, উপরে হবে 10 plus 5, that is nothing but 15/4 hour, রাইট? তাহলে এবার যদি তুই ভেলোসিটি বের করিস, সো ভেলোসিটি কথার মানে কি? ভেলোসিটি কথার মানে বেগ। বেগ মানে কি? সরণ বাই সময়। So the logical part is that সরণটা তো 100 কিলোমিটার দেওয়া আছে, আর সময় কত? সময় তুই বলছিস 15/4 আওয়ার। আমি ইচ্ছে করি আর এটাকে মিটার পার সেকেন্ডে যাইনি, তার কারণ ডিরেক্টলি ক্যালকুলেট করা যাচ্ছে। So this will be nothing but 400/15 কিলোমিটার পার আওয়ার। সো কি কর, 5 দিয়ে যদি ক্যান্সেল আউট করিস তাহলে উপরে হয়ে যাবে 80, নিচে হয়ে যাবে 3, so this will be nothing but এত কিলোমিটার পার আওয়ার। এটা গেল ভেলোসিটি বা বেগ। আবার তুই যদি দ্রুতিটাও বের করিস, দ্যাট ইজ নাথিং বাট স্পিড, সেটাও আমি তোকে বলতে পারি সেমই বেরোবে। অর্থাৎ কত বেরোবে? 80/3। কারণ সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি মোট পথ ডিভাইডেড বাই সময় করব, দ্যাট ইজ ক্রস পাথ বাই টাইম করব। তো ক্রস পাথও তো সেম, so this will be nothing but 80/3 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার আমার কথা? নেক্সট প্রবলেমটা এক্স্যাক্টলি সেম। সো আমি বলছি এ থেকে একটা অবজেক্ট বিতে আসার চেষ্টা করছে। সো ধরে নে এই দুটোর মধ্যে টোটাল পথ হচ্ছে 100 কিলোমিটার। তো যখন এ থেকে বি তে যাচ্ছে এই পথের সময় ওর যে স্পিড বা দ্রুতি ছিল দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যখন বি থেকে আবার রিটার্ন করে ও এ তে পৌঁছানোর চেষ্টা করছে তখন ওর এই পথের দ্রুতি দ্যাট স্পিড ওয়াজ 40 কিলোমিটার পার আওয়ার। সো তোকে বলে দিতে হবে এই টোটাল জার্নিতে ওর দ্রুতি কত আর বেগ কত। That is, you need to find the speed as well as velocity during this total journey. দেখো লজিক্যালি এটা আগের অঙ্কের মতো দেখতে হলেও ডিটটো সেম নয়, গন্ডগোল অন্য জায়গায় এখানে দেওয়া আছে। ভালো করে বোঝ। ফার্স্টে আগে আমি টোটাল টাইম অফ জার্নি বের করব। সো প্রথম টার্গেট হচ্ছে আমার মোট যাত্রাকাল বের করা, দ্যাট ইজ টোটাল টাইম অফ জার্নি। সো মোট যাত্রাকাল বের করতে গেলে কি করব বলতো? আমি
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এ থেকে বি তে পৌঁছেছে মোট কতটা পথ গেছে? 100 কিলোমিটার। কত ভেলোসিটিতে গেছে বলতো? 20, তাই তো? তাহলে 20, তাহলে যেতে কতক্ষণ লেগেছে? 1 ঘন্টা। ফিরতে কত লেগেছে? আবার তুই 100 কিলোমিটারই ফিরে এসেছে। কত বেগে? 40 কিলোমিটার বেগে। তাহলে এটা কত হবে বলতো? এটা কর, এটা 5 আর এটা কত হচ্ছে? 2.5। ক্লিয়ার না? তাহলে মোট কত সময় লেগেছে? 7.5 আওয়ার। হ্যাঁ কি না? তাহলে এবার তুই আমাকে বল যে যদি তুই এর দ্রুতি বের করিস। সো দ্রুতি কথার মানে কি? দ্রুতি কথার মানে হচ্ছে স্পিড, তাই না? স্পিড মানে কি? স্পিড কথার মানে কি? অতিক্রান্ত পথ, দ্যাট ইজ পাথ ট্রাভেলড ডিভাইডেড বাই টাইম। বল কতটা পাথ গেছে? বলতে পারবি কেউ? ভালোভাবে দেখ। এ থেকে বি তে গেছে 100 কিলোমিটার, আবার বি থেকে এ তে ফিরে এসেছে আবার 100 কিলোমিটার। তার মানে মোট কত? 200 কিলোমিটার গেছে। এবং 200 কিলোমিটার পৌঁছানোতে তার মোট কত সময় লেগেছে? তার সময় লেগেছে 7.5 ঘন্টা, তাই না? তাহলে যদি তুই এটা করতে পারিস তাহলে এটা থেকেই তোর কি থাকবে? এত কিলোমিটার পার আওয়ারে অ্যান্সার দেবে। হ্যাঁ কি না? তাহলে এটা করে ফেল। কত হচ্ছে এক্সাক্ট অ্যান্সার? পয়েন্টটা তোল, উপরে একটা জিরো টান। তাহলে এটাকে যদি 25 দিয়ে তুই কাটাকুটি করিস, নিচে থাকবে 3, উপরে থাকছে কত রে? 80। সো এত কিলোমিটার পার আওয়ার। এটা কি বেরোলো বল? এটা বেরোলো দ্রুতি, তাই তো? দ্যাট ইজ স্পিড। এবার বল বেগ কত বেরোবে? এনিওয়ান, এনি আইডিয়া? 0। that will be 0 কিলোমিটার পার আওয়ার। কেন? ভালো করে বোঝ। আমি কি বলেছি? এ থেকে জার্নি স্টার্ট করেছিল, ঘুরে বি তে পৌঁছালো, দেন আবার এতে চলে এলো। তাহলে তুই ডিরেক্টলি বলতে পারবি কি সরল বা ডিসপ্লেসমেন্ট কত? দ্যাট ইজ নাথিং বাট 0, তাই না? সরল বা ডিসপ্লেসমেন্ট যদি টোটালে 0 হয়ে থাকে তাহলে তোর টোটাল যত টাইম ধরে ট্রাভেল করুক না কেন কিছু যায় আসছে না, তাই না? বোঝা গেছে আমার কথা? সো নেক্সট নিউমেরিক্যাল আমরা কি করছি দেখ। আমি না এবার তোকে একটা সার্কুলার পাথ এঁকে দিচ্ছি, ঠিক আছে? খুব সতর্কভাবে দেখবি। এই সার্কুলার পাথের এই যে টোটাল তুই রেডিয়াসটা দেখছিস না, এই রেডিয়াসটাকে আমি দিয়ে দিচ্ছি 14 মিটার। সো রেডিয়াস কথার মানে নিশ্চয়ই সবাই জানি আমরা, দ্যাট ইজ নাথিং বাট ব্যাসার্ধ, ঠিক আছে? এবার আমি তোকে বলছি এ থেকে একটা অবজেক্ট যাত্রা শুরু করছে, যার কিনা স্পিড কত বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি স্পিড বা দ্রুতি, এটা বলে দিচ্ছি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবং এই অবজেক্টটা 2 মিটার পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করছে ফর নেক্সট 22 সেকেন্ড, ঠিক আছে? তাহলে পরবর্তী 22 সেকেন্ডও ছুটে বেরিয়েছে। ক্লিয়ার? কিভাবে ছুটে বেরিয়েছে? ছুটে বেরিয়েছে এই বৃত্তাকার পথ ধরে, দ্যাট ইজ ইট ইজ রোটেটিং থ্রু আ সার্কুলার পাথ ফর নেক্সট 22 সেকেন্ড। এবার আমাকে বলে দিতে হবে এই কারণে অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কত হবে, এই কারণে অবজেক্টটার মোট ভেলোসিটি কত হবে, মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, that is nothing but crossed path বা distance। এই তিনটে জিনিস আমাকে বের করে দিতে হবে। ওকে চলো, তার মানে সবকটাই পেরেছো। এনিওয়ে তো অতিক্রান্ত দূরত্ব 4 মিটার। ওকে হ্যাঁ আসছি এবার। দেখো সবার ফার্স্টে অতিক্রান্ত দূরত্বটা আগে বের করে নিই। অতিক্রান্ত দূরত্ব কথার মানে আমার জন্য অত্যন্ত ইজি হবে। কি করব বলতো? অতিক্রান্ত দূরত্ব এর কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি আমি যদি বুঝি দ্রুতি কথার মানে, তাহলে আমার কাজ হয়ে যাবে। দ্রুতি বা স্পিড কথার মানে কি? অ্যাকচুয়ালি দ্রুতি বা স্পিড কথার মানে হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। অর্থাৎ দ্রুতি কথার মানে ছিল কি মোট অতিক্রান্ত পথ বাই সময়। তাহলে যদি এখান থেকে করিস তুই দ্যাট ইজ অতিক্রান্ত দূরত্ব বের করিস, তাহলে কোনাকুনি গুণ করে দে। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কত হয়ে যাবে বলতো? দ্যাট ইজ নাথিং বাট দ্রুতি ইনটু সময়। হ্যাঁ কি না? তাহলে দ্রুতি কত? তুই তো বলেই দিচ্ছিস যে 2 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ছুটছিস, আর কতক্ষণ ধরে ছুটছিস? 22 সেকেন্ড ধরে ছুটছিস। তাহলে কি হবে? দিস উইল বি 44 মিটার। ক্লিয়ার? এইবার গন্ডগোলটা এখানে নয়, তাই এই লাস্টের টুকু তো খুব ইজিলি বেরিয়ে গেল, কিন্তু এই বাকি দুটো বের করতে গেলে না একটু মাথা ঠান্ডা রাখতে হবে। প্রথম কথা আমাকে কি বের করতে হবে জানিস? এই সার্কেলটার সার্কামফারেন্স। সো সার্কামফারেন্স কথার মানে কি? পরিধি, রাইট? আচ্ছা এবার তুই বলতে পারবি পরিধি কথার অ্যাকচুয়াল ইকুয়েশনটা কত? দ্যাট ইজ নাথিং বাট 2 পাই আর। কেন করছি সেটা এক্ষুনি বুঝতে পারবি। 2 মানে 2, পাই মানে 22/7, আর কথার মানে কত? 14।
তাহলে যদি এটা ক্যালকুলেট করি সেটা কত হয়ে যাবে বলতো 88 মিটার, রাইট? এবার একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝ, 88 মিটার মানে কি এ থেকে জার্নি স্টার্ট করে পুরোটা ঘুরে আসলে কত হয় 88 মিটার, কিন্তু তুই অ্যাকচুয়ালি ছুটেছিস কত 44 মিটার। তাহলে 44 মিটার মানে কি এখান থেকে জার্নি স্টার্ট করেছিস করে এসে পৌঁছেছিস কোথায়, এক্স্যাক্টলি এখানে, হ্যাঁ কি না? আমার কথা ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি তুই এ থেকে যখন বি তে এই পজিশনে এসে পৌঁছেছিস তখন অ্যাকচুয়ালি তুই কতটা গেছিস, জাস্ট অর্ধবৃত্ত বা সেমি সার্কেল তুই কমপ্লিট করেছিস। আর এই সেমি সার্কেল কমপ্লিট করলে তোর সরণ কত হবে বলতো, এটা কি হবে, ব্যাস বা ডায়ামিটারের সাথে সমান হবে। আর ব্যাস কথার মানে 2 ইন্টু ব্যাসার্ধ, দ্যাট ইজ 2 ইন্টু 14, তার মানে কত হবে, দ্যাট ইজ নাথিং বাট 28 মিটার। তার মানে সরণটা কত হয়ে গেল 28 মিটার। বি কেয়ারফুল, আমি কিভাবে কি বললাম। তো আন্দাজে একটা র্যান্ডম উত্তর দেওয়া আর প্রত্যেকটা জিনিস কনসেপচুয়ালি বোঝা একটা বিশাল বড় ডিফারেন্স আছে। খুব ক্ল্যারিফাইড থাকো, সম্পূর্ণ নিশ্চয়ই বুঝেছে তবেই এটা উত্তর দিতে পেরেছে। এবার হলো তোমার যদি বেগ বা ভেলোসিটি বের করতে হয়, বেগ কথার মানে কি, আমি কি বললাম, বেগ কথার মানে দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অর্থাৎ সরণ বাই সময়। বলো সরণ কত ছিল, তুমি তো বের করলে এতক্ষণ ধরে, ইট ইজ 28 মিটার। এন্ড হোয়াট ইজ দ্য টাইম, টাইম কতক্ষণ ধরে গেছে 22 সেকেন্ড ধরেই গেছে। সো ডিরেক্টলি 22 সেকেন্ড বসিয়ে দাও, তাহলে এটা কত হয়ে যাবে 28 বাই 22 মিটার পার সেকেন্ড। যদি এটাকে ক্যালকুলেট করো 2 দিয়ে ক্যালকুলেট করে দাও, দ্যাট উইল বি 14 বাই 11 মিটার পার সেকেন্ড। এবার ক্যালকুলেটরে বসিয়ে পয়েন্ট বের করে নাও। ওকে, এবার দেখো আবার একটা সার্কুলার পাতি আমি আঁকছি, রাইট? এবার আমি বলে দিচ্ছি ওই একই জিনিস, যে এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ আমি দিয়ে দিচ্ছি এবার 28 মিটার, আমার ইচ্ছে হয়েছে। এবার আমি বলছি যে the radii of the circular path has been given as 28 মিটার, ক্লিয়ার? এবার আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এর দ্রুতি কত, আমি বলে দিচ্ছি এর দ্রুতি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, নো ইস্যু। আবার আগের মতো 2 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ছুটছে। কতক্ষণ ছুটছে, t ইকুয়াল টু নিকি 22 সেকেন্ড ছুটছে, ক্লিয়ার? একদম ঠিক একটু আগের অঙ্কের মতো। আমাকে তোকে বলে দিতে হবে যে এই 22 সেকেন্ড ছোটার পরে সেম সেম জিনিসগুলো কত, দ্যাট ইজ অতিক্রান্ত দূরত্ব, that is crossed path. Number 2, সরণ, that is displacement, and number 3, that is বেগ বা velocity. Clear? Right. এটা আমরা করব কি করে, wait, কি করে করব? The first thing আমার করবার কি দরকার, আমার প্রথম কথা হচ্ছে কত দ্রুতিতে ছুটছে 2 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য স্পিড। তাহলে স্পিড যদি আমরা জেনে থাকি আর যত টাইম জুড়ে থাকি, যদি সেটা যদি করি তাহলে কি হবে, দুটোকে গুণ করে দিলে কি পারবো, দ্যাট ইজ অতিক্রান্ত দূরত্ব, নাথিং বাট ক্রস পাথ দূরত্ব। তাহলে কত হবে বলো, 2 ইনটু 22, দ্যাট ইজ নাথিং বাট 44 মিটার। ফেয়ার এনাফ, কোনো ডাউট, কারণ কোনো কিছু বুঝতে অসুবিধা নেই, রাইট? এইবার এই 44 মিটারটা অ্যাকচুয়ালি কি সেটা এবার আমাকে বুঝতে হবে। মানে কি, মানেটা খুব স্পষ্ট তোমাকে বোঝার জন্য কি করছি এবার খুব ভালোভাবে দেখো। আমি প্রথমেই যেটা চাইছি, এই বৃত্ত বা সার্কেলটার অ্যাকচুয়ালি টোটাল পরিধি বার করার চেষ্টা করছি। সো দ্যাট উইল বি নাথিং বাট 2 পাই আর। কেন বের করছি, সত্যি বলতে কি এটা না বের করলে তুই বুঝতে পারবি না, কিন্তু এটা বের করার কোনো দরকার পড়ে না, কিন্তু এই পার্টিকুলার টাইপের অঙ্কের জন্যই দরকার পড়বে। তাহলে এটা কত হচ্ছে বলতো, দ্যাট ইজ নাথিং বাট 8 ইনটু 22, তাহলে এটা করলে কত হচ্ছে 176 মিটার, রাইট? 76। এবার যদি তুই 176 মিটার টোটাল পরিধি বলিস, তাহলে তুই বলতে পারবি যে এই 44 মিটার অ্যাকচুয়ালি কতটুকু পার্ট। তার মানে তুই যদি পার্ট বুঝতে চাস, তাহলে পার্ট বুঝতে গেলে কি করবি, 44 কে 176 দিয়ে ডিভাইড করে দে, তাহলে কত হচ্ছে বলতো 1/4, তাই না? এবার বোঝ 1/4 কথার মানে কি, এটা যদি একটা কেক ভাবিস, একটা কেককে যদি 4 খণ্ড করিস, তাহলে এইটুকু পার্ট কত 1/4। এই 1/4 1/4 1/4 1/4 নিয়ে তো পুরো 1 হয়, তাই না? তার মানে বোঝ অবজেক্টটা এ থেকে যাত্রা শুরু করে কোথায় গিয়ে পৌঁছেছে, বি তে পৌঁছেছে। এবং এই বি তে পৌঁছানো মানে কি, পুরো বৃত্তের কতটুকু বাদ গেছে রে, 1/4 অফ টোটাল সার্কেল। বোঝা গেল না, গেল না? কারণ কোনো ইস্যু হয়েছে এটুকু বুঝতে? এনিওয়ান, এনি ডাউট? So that is the exactly logic, আমি বুঝলাম এ থেকে বি তে পৌঁছলো।
তাতে আমার লাভটা কি? তাতে আমার লাভটা হচ্ছে এটাই, আমি এবার যেটা বের করতে পারবো সেটা হচ্ছে সরণ বের করতে পারবো। সো ডু রিমেম্বার আমি কিভাবে সরণটা বের করার চেষ্টা করছি, ভালোভাবে দেখ। যদি আমাকে সরণ বের করতে হয় তাহলে সবার ফার্স্টে আমি তোকে শুধু এইটুকু স্লাইসকে বোঝাবার চেষ্টা করছি, ভালো করে বোঝ, এটা কিন্তু 90 ডিগ্রি, রাইট? তাহলে সরণ কিন্তু কোনো বাঁকা পথ হয় না, সরণ কোনটা হয় জানিস? এ থেকে বি এর মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, তাহলে এটা হবে সরণ। ক্লিয়ার আমার কথা? তাহলে এই সরণটা বার করবি কি করে? না, এটা একটা সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এটা হচ্ছে অতিভুজ। তার মানে বেসিক্যালি সরণ কোনটা, সরণের ভ্যালু যদি বার করতে হয় সেটা তুই এবি বের করবি, আর এবি এর মানে কত হবে? √, এই ব্যাসার্ধ স্কয়ার প্লাস এই ব্যাসার্ধ স্কয়ার, দ্যাট ইজ নাথিং বাট 28 স্কয়ার প্লাস 28 স্কয়ার। তাহলে যদি এটাকে রিক্যালকুলেট করি সেটা কত হবে বলতো? 28√2 মিটার, রাইট? সো দিস উইল বি ইওর ডিসপ্লেসমেন্ট বা সরণ। সো হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য ভেলোসিটি? তাহলে ভেলোসিটি কথার মানে কি? দ্যাট ইজ নাথিং বাট সরণ বাই সময়। সরণ কত বেরোলো? 28√2, আর মোট কত সময় ধরে গেছিস? 22 সেকেন্ড ধরে, তাহলে 22 সেকেন্ড দিয়ে ভাগ করে দে, দ্যাট ইজ মিটার পার সেকেন্ড। সো এবার এটাকে তুই ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে যেটা বেরোবে দ্যাট উইল বি ইওর অ্যানসার। সো একটু সিম্পলিফাই করলে এটা হয়ে যাবে 14√2 ডিভাইডেড বাই 11 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার না? ক্লিয়ার না? নেক্সট টাইপের ইস্যু যখন আমাদের আসছে তখন আমরা সবার ফার্স্টে একটা নতুন কথাকে আবার শিখতে শুরু করলাম, দ্যাট ইজ নাথিং বাট ত্বরণ বা অ্যাক্সিলারেশন। সো হোয়াট ইজ অ্যান অ্যাক্সিলারেশন বা ত্বরণ? এই ত্বরণ কথার মানে কিন্তু অ্যাকচুয়ালি দু রকম ভাবে ভাগ করা যায়। ত্বরণ কথার মানে হচ্ছে যদি কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন হয়, আই রিপিট अगेन, কার পরিবর্তন? ভেলোসিটির পরিবর্তন, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। দ্যাট ইজ দি রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি is known as acceleration. অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে বলা হয় কোনো বস্তুর ত্বরণ। বেগের তলায় দাগ দিবি, ঠিক আছে? কারণ বেগ আর দ্রুতির মধ্যে গন্ডগোল হয়। সো বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এবার যদি আমরা নরমাল বোঝার চেষ্টা করি তাহলে ত্বরণের অ্যাকচুয়াল কনসেপ্ট কোথা থেকে আসছে সেটা একটা দেখ। আমি ধরে নিচ্ছি এটা আমার এ পয়েন্ট আর এটা আমার বি পয়েন্ট। এবার একটা অবজেক্ট এ থেকে যাত্রা শুরু করলো কত বেগে? ইউ বেগে। যখন বি তে এসে পৌঁছলো তখন ও মোট যত টাইম ট্রাভেল করেছে, অর্থাৎ টাইম অফ জার্নি বা যাত্রাকাল, এটা ধরে নে স্মল টি টাইম। এবং যখন বি তে এসে পৌঁছেছে তখন ওর বেগ হয়েছে ভি। আই রিপিট अगेन, বেগ হয়েছে ভি, অর্থাৎ প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ ইউ, অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি ওয়াজ ভি, আর টোটাল টাইম অফ জার্নি বা যাত্রাকাল সেটা কত? স্মল টি, রাইট? তাহলে দেখ এর বেগ পরিবর্তন কতটা হয়েছে। দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো দ্যাট ইজ চেঞ্জ ইন ভেলোসিটি। বল কত হবে? অর্থাৎ বেগ পরিবর্তন কতটা হয়েছে? ফাইনাল ইকুয়েশন, এক্স্যাক্টলি v minus u। আর তুই যদি বলিস যে এর হার দ্যাট ইজ রেট, তাহলে বেগ পরিবর্তনের হার কত? বেগ পরিবর্তনের হার দ্যাট ইজ যতটা চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই সময়। এইটা যদি করি তাহলে এটাই হয়ে যাবে তোর অ্যাকচুয়ালি কনসেপ্ট অফ অ্যাক্সিলারেশন বা ত্বরণ। সো বেসিক্যালি তুই যেটা পেলি এই গোটা ইকুয়েশন থেকে দ্যাট ইজ নাথিং বাট v minus u ডিভাইডেড বাই t, দ্যাট ইজ a। তাহলে এবার যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই করিস দ্যাট ইজ v minus u, দ্যাট ইজ নাথিং বাট at। তাহলে v ইকুয়াল টু কত পেয়ে গেলি? u প্লাস at। সো দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এস্টাবলিশমেন্ট অফ ইকুয়েশন 1। অর্থাৎ এইভাবে আমরা যে কনসেপ্টটুকু জানলাম সেটা কিসের কনসেপ্ট? সেটা অ্যাকচুয়ালি ত্বরণ বলে একটা সার্টেন জিনিসের কনসেপ্ট হলো। এবার দেখ আমি তোকে কি বলার চেষ্টা করছি। এবার আমাদের কাছে মোট দুটো কনসেপ্ট জেনারেট হলো। একটা হচ্ছে ত্বরণ কথার মানে তুই বারবার করে বলছিস v minus u by t। সো ত্বরণ কথার মানে কিন্তু আমি বলেছি বেগ পরিবর্তনের হার, আমি একবারও বলিনি বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হার। অর্থাৎ ত্বরণকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা ধনাত্মক ত্বরণ বা একটা ঋণাত্মক ত্বরণ। তো তার কনসেপ্টে আমি আসছি, বাট আগে দেখ কি হচ্ছে। সো ত্বরণ কথা যদি আমি ইউনিট বুঝতে চাই বা একক বুঝতে চাই তাহলে কত হবে দেখ, v minus u। v
ভিটা কি রে, একটা বেগ, ইউটা কি রে, একটা বেগ। তার মানে অ্যাকচুয়ালি বেগের একক কি, মিটার পার সেকেন্ড, কারণ একটা বেগ থেকে আরেকটা বেগ বাদ দিলে মিটার পার সেকেন্ডেই হবে। আর ডিভাইডেড বাই সময় আছে না, সময়টা কি, সময়টাও তো একটা সেকেন্ড, তার মানে এর একক কত হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা কিনা এসআই তে। আর যদি তুই সিজিএস এ করিস সেটা কত হবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা কিনা সিজিএস এ। অর্থাৎ আমরা কি করলাম, এখান থেকে এককটুকু বোঝার চেষ্টা করলাম। আর মাত্রা তো আমরা জানি, মাত্রা কি করে বের করতে হবে। যদি আমরা মাত্রা বোঝার চেষ্টা করি, দ্যাট ইজ ডাইমেনশন। So how can you find the dimension? Dimension will be very easy. That is nothing but meter per second square. Meter কথার মানে কি, length, that is L divided by সময় স্কয়ার মানে t স্কয়ার। তার মানে এটা কত হয়ে যাবে, L t to the power -2. Clear? Okay. In the very next stage আমরা কি করছি, এই পুরো জিনিসগুলো থেকে কিছু ইকুয়েশনকে বার করার চেষ্টা করছি। সো একটা ইকুয়েশন যেটা আমি কষ্ট করে বের করলাম, দ্যাট ইজ নাথিং বাট v ইকুয়াল টু u প্লাস at। সো এটাকে আমি একটা প্রাইম ইকুয়েশন রেখে আমি এরপরে এর হেল্প নিয়ে কিছু ইকুয়েশন বার করব। সো নেক্সট যে ইকুয়েশনটা আমরা বের করব, আমি প্রথমে সেটা লিখে দিচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, রাইট। এবং আমি এই প্রথমবার এই জায়গায় ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমার যে অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ পজিটিভ অ্যাক্সেলারেশন বা ধনাত্মক ত্বরণ, অর্থাৎ কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধি পাবে তবেই আমি এই ইকুয়েশনটা লিখতে পাবো। টু বি ভেরি অনেস্ট, এক্ষেত্রে বেগ বৃদ্ধি না বেগ হ্রাস কিছু যায় আসে না, জাস্ট নর্মাল কনভেনশন অনুযায়ী আমি প্লাস দিয়ে করাচ্ছি। পরবর্তীকালে দেখবি তোরা বললে মাইনাস দিয়ে করে দেবো, এতে কিছু যায়ও আসে না। এইবার প্রথম কথা আমি যেটা করবার চেষ্টা করছি সেটা একটু ভালো করে বুঝ। আমি তোকে বলেছিলাম যে কোনো একটা অবজেক্ট যখন যাত্রা শুরু করে, ধর এ থেকে যাত্রা শুরু করেছে, তখন তার বেগ কত ছিল, প্রাথমিক বেগ ইউ। এবং যখন বি তে এসে পৌঁছেছে তখন তার বেগ কত হয়েছে, ভি। ক্লিয়ার না, ক্লিয়ার না? আর আমার তর্ক করার অনুযায়ী যেহেতু এটা পজিটিভ অ্যাক্সেলারেশন বা ধনাত্মক ত্বরণে যাচ্ছে, তার মানে এই অন্তিম বেগটা প্রাথমিক বেগের থেকে বড় হবে। এটা নিয়ে ডাউট করবার তো কোনো জায়গা নেই। ক্লিয়ার? কারণ কি কোনো ইস্যু আছে, কিছু বুঝতে প্রবলেম হয়েছে কি? রাইট। যদি না হয়ে থাকে তাহলে একটু ভালো করে বোঝ, আমি তোকে একটা নতুন জিনিস বোঝাচ্ছি। আমি বলছি এই এ থেকে যখন বি তে এসে পৌঁছচ্ছে, এই টোটাল পথের অ্যাকচুয়ালি গড় বেগ কত বলতে পারবি, দ্যাট ইজ অ্যাভারেজ ভেলোসিটি। এনিওয়ান? v plus u by t? না, v plus u by 2, দ্যাট ইজ প্রাথমিক বেগ এবং অন্তিম বেগকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। অর্থাৎ প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের যে মানটা ছিল সেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলেই আমার যেটা হবে সেটাই হবে অ্যাভারেজ বেগ। ক্লিয়ার না, কোনো অসুবিধা আছে? গড় কথার মানে কি, তুই যে কটা সংখ্যামান নিবি তাদেরকে তুই যদি তাদের সংখ্যা দিয়ে ভাগ করে দিস তাহলে সেটাই হয়ে যাবে গড় বেগ। হ্যাঁ কি না? কারণ কোনো সমস্যা আছে? আই উইশ মি। যদি না থেকে থাকে তাহলে তুই বল, এই যে গড় বেগ, এই গড় বেগে দ্যাট ইজ অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে অবজেক্টটা কতক্ষণ ধরে গেছে। না, উইথ দ্য হেল্প অফ দিস অ্যাভারেজ ভেলোসিটি বস্তুটি মোট কতক্ষণ যায়, টি সময় যায়। কত থেকে পেলাম না, দেখ একটু আগে আমি অলরেডি ডিক্লেয়ার করে এসেছিলাম যে মোট যাত্রাকাল, দ্যাট ইজ টোটাল টাইম অফ জার্নি কিন্তু টি। And do remember, যখন আমি সেকেন্ডটা প্রুফ করব, দ্যাট ইজ s equal to ut plus half at square, তখন কিন্তু ফার্স্টেরটা করে সেকেন্ডটা আসতে হবে। এই জিনিসগুলো কিন্তু এই ক্ষেত্রে বেশ কমপ্লিকেটেড। তাহলে বস্তুটি মোট t সময় যাত্রা করলে কত পথ যাবে বলতো, পথ অতিক্রান্ত হবে কত, দ্যাট ইজ টোটাল পাথ ট্রাভেলড বাই ইট কত হবে। It is nothing but যদি s দিয়ে লিখি, s কথার মানে কত হবে না, যেটা অ্যাভারেজ ভেলোসিটি দ্যাট ইজ v plus u by 2 ইনটু কতক্ষণ ধরে রে, t সময় ধরে। হ্যাঁ কি না? কারোর কোনো সমস্যা আছে, কিছু বুঝতে প্রবলেম কারোর কোনো? সো রাইট নাও যতটুকু অবধি আমরা পুরো জিনিসটা এস্টাবলিশ করলাম সেটা কি লিখলাম, যে মোট অতিক্রান্ত পথ দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ s দিয়ে আমরা লিখি মোট অতিক্রান্ত পথ, সেটা s দিয়ে যদি লিখি তাহলে s কথার মানে কত, গড় বেগ ইনটু টাইম, দ্যাট ইজ অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম। এবার তুই একটু ভালো করে দেখ, আমি যখন তোকে বলা স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমি বারবার করে বেগ বেগ কথাটা বলেছিলাম, দ্যাট ইজ ভেলোসিটি। আর ভেলোসিটি কখন হয় জানিস, ভেলোসিটি কিন্তু যদি সরলরৈখিক পাথ বা লিনিয়ার পাথ হয় তবেই।
তার মানে আমি যে হিসেবগুলো করছি এই পুরো হিসেবটা কিন্তু বেসিক্যালি লিনিয়ার পাথের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ সরলরৈখিক পাথ। এবং সরলরৈখিক পাথ বরাবর তুই যতটা সরে যাবি সেটাই অ্যাকচুয়ালি কি বলে জানিস তো, সেটাকে অ্যাকচুয়ালি সরণ বা ডিসপ্লেসমেন্ট বলে। অর্থাৎ আমরা এখানে ক্রসড পাথ যেটা হবে অর্থাৎ অতিক্রান্ত পথ তার ডিসটেন্স যেটা, সেটাই অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইকুয়াল উইথ সরণ বা ডিসপ্লেসমেন্ট। আজকে আমি সকালে ফার্স্ট অঙ্কতেও এই টাইপের একটা কথা বলেছিলাম। দ্যাট মিন্স আমরা বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট বার করার চেষ্টা করছি। সো s has been given as u plus v by 2 into t। কিন্তু একটু আগে আমি একটা জিনিস প্রুফ করে রাখলাম কি, v equal to u plus at। এই জন্য আমি বলেছিলাম যে আগের ইকুয়েশনটা আমাদের পুরোপুরি প্রুফ করতে হবে, অর্থাৎ এইখান থেকে v টা নিয়ে আমি এখানে রিপ্লেস করে দেবো। তাহলে কি হয়ে যাবে এক্স্যাক্টলি দেখ, u to u ছিল, v এর জায়গায় কত হয়ে গেল u plus at, নিচে পড়ে থাকছে একটা 2 into t। তাহলে এক্স্যাক্টলি যদি এটা পুরোপুরি ক্যালকুলেট করিস তাহলে দেখ উপরে 2 ut by 2 plus half a t square আসবে। সো এখান থেকে একটা 2 2 কেটে দেয়, দ্যাট মিন্স s equal to কত হয়ে গেল ut plus half a t square। So equation 2 has been established। Clear? কারোর কোনো সমস্যা আছে না? দেখো লেয়ার্স অফ লেয়ার্স আস্তে আস্তে কমপ্লিকেটেড হতে আরম্ভ করছে এবং এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রথমেই বুঝতে হবে। এন্ড দ্য থার্ড টাইম যখন প্রুফ করব, আনফরচুনেটলি প্রথমে দুটো প্রুফ করে এসে থার্ডটাই ঢুকতে হবে। আমরা কি শিখেছি বল, ফার্স্ট ইকুয়েশন থেকে যখন আজকে আমরা পড়া স্টার্ট করলাম ওখান থেকে আমরা কি প্রুফ করলাম, v equal to u plus at, রাইট? এটা তো আজকে ফার্স্ট ইকুয়েশন প্রুফ করেছি। আরেকটা কি প্রুফ করেছি বলতো, s equal to ut plus half at square। সো এই দুটোকেই তোকে প্রথমে প্রুফ করে রাখতে হবে, অর্থাৎ থার্ড ইকুয়েশন যেটা আমরা এক্ষুনি প্রুফ করতে যাচ্ছি সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি v square equal to u square plus 2as। একাধিক লজিক আছে প্রুফ করবার জন্য, কিন্তু আমি যেটা বলবো সেটাই করবি কারণ সেটাই সবচেয়ে টেকনিক্যাল, রাইট? সো সবার ফার্স্টে তুই এই অবধি প্রুফ তো করতেই পারবি। কিভাবে প্রুফ করতে পারবি আমি আরেকবার রিপিট করে দিই না, ত্বরণ বা অ্যাক্সিলারেশন কথার মানে কি, বেগ পরিবর্তনের হার, দ্যাট ইজ v minus u by t। তাহলে এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করিস v equal to কত হবে u plus at, রাইট? এর পরের লাইনে কি করব জানিস, পরের লাইনে না আমি দুদিকেই স্কয়ার করে দেব, অর্থাৎ বোথ সাইডে বর্গ করে দেব, রাইট? যদি আমি বর্গ করে দিই তাহলে এখান থেকে কত পড়ে থাকবে v স্কয়ার, এখান থেকে কত পড়ে থাকবে u স্কয়ার প্লাস 2u into at plus a t এর হোল স্কয়ার, দ্যাট ইজ নাথিং বাট a স্কয়ার into t স্কয়ার। বল কোনো সমস্যা আছে? আই উইশ নেই। যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে তুই একটা কাজ কর, এখান থেকে u স্কয়ারটা নে, ফেয়ার এনাফ। আর তুই এই দুটো টার্মকে একটু ভালো করে লক্ষ্য কর আমি কি করছি। দেখ এখান থেকে আমি কি কমন নিচ্ছি একটু লক্ষ্য কর, আমি এখান থেকে একটা 2 কমন নিচ্ছি, ক্লিয়ার? আর একটা a কমন নিচ্ছি, 2 আর a কমন নিচ্ছি, তাহলে এখানে কে পড়ে থাকছে একটা u একটা t, ফেয়ার এনাফ। আর এখান থেকে a কমন নিলে একটা a পড়ে থাকবে, একটা t স্কয়ার পড়ে থাকবে, কিন্তু এখানে তো 2 নেই, তুই 2 কমন নিয়েছিস সেজন্য 2 দিয়ে না এখানে ডিভাইড হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার? তাহলে একটু ভালোভাবে লক্ষ্য কর, এটা কত হয়ে গেল ut plus half at square, that is nothing but s বা সরণ। তাহলে এটা এখানে বসিয়ে দে। So u squared plus 2as, this is the establishment of 3 equations যেটা আমাদের প্রত্যেক মুহূর্তে লাগবে। সো আমরা আজকে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল এস্টাবলিশমেন্টটা পড়লাম, পরের দিন গ্রাফিক্যালি পড়ব এবং চেষ্টা করব তার পরের দিনের মধ্যে ইন্টিগ্রেশন পার্টটাকে পুরো বুঝে নিয়ে টোটাল মোশন ইন ওয়ান ডাইমেনশন শেষ করতে। সো উইথ স্প্যান অফ টাইম কমপ্লিকেটেড হতে আরম্ভ করবে। আজকে শুধু আর শুধুমাত্র আমরা ম্যাথমেটিক্যাল দিকটা পড়েছি, সেই জন্য একটু হলেও সোজা লাগতে পারে, কিন্তু পরের দিন গ্রাফিক্যালি এবং তার পরের দিন আমরা ক্যালকুলাস নিয়ে পড়ব।